সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে খুনি হাসিনা যেখানেই আছেন, আমি ওনাকেই বলতে চাই, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কনস্টিটিউশন দিয়েছেন, এই কনস্টিটিউশন যখন আপনি আমি বা আমরা সবাই অধ্যয়ন করি, তখন আমরা জানতে পারি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো শেখের বেটি হাসিনাকে বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। এখন আপনাকে বুঝতে হবে, কারণ আপনি ক্ষমতার দম্ভ করে বলেছিলেন, কি বলেছিলেন? পদ্মা নদীকে আপনি লক্ষ্য করে বলেছিলেন, আর সেটি আপনি বলেছিলেন যে এই পদ্মা নদীতে এই দুইজনকে ফেলে দিতে হবে, দুইটা চুবানি দিতে হবে। তার ভিতরে একজন ডক্টর ইউনূস আর একজন খুনি খালেদা জিয়া। এবং আপনি বলেছিলেন যে এদেরকে বাঁচতেও দিতে হবে, এরা যেন মরে না যায়, চুবানি দিয়ে উঠাতে হবে, যেন কোনো ধরনের চুবানোর পরে যেন বুঝতে পারে যে এই চুবানোর জ্বালা কি। তো এখন ওনার বাবা কিন্তু জীবিত নেই। ওনার বাবার মূর্তি আমরা দেখলাম গণভবনে, অনেকে যেয়ে পানিতে চুবিয়েছে, পানিতে ডুবিয়েছে। তো এখন আল্লাহ রব্বুল আলামিনের যে পাকড়াও, যেভাবে আল্লাহ তাআলা এই খুনি হাসিনাকে, দেরি হয়েছে কিন্তু তাকে যে ছাড় দেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়েছিল। আসুন কোরআনে ব্যাপারে কি বলে, এই কনস্টিটিউশন, এই 900 কোটি মানুষের এই মুহূর্তে 2024 সালের কনস্টিটিউশন কি বলছে একটু শুনে নি। আমরা যখন এই কোরআনের 85 নম্বর সূরা আল বুরুজ এর আয়াত 11 থেকে 20 এখানে দেখব, তাহলে বুঝতে পারবো অতীতের খুনি হাসিনা, তার অতীতের খুনি যারা ছিল তাদের ইতিহাস, এবং বর্তমান যারা পরিচালনা করতে যে আবার ভুল করবেন তাদের নিয়ে আল্লাহ কি বলছেন। প্রথমে আল্লাহ বলছেন, আমরা যারা সংশোধনের কাজ করতে ব্যস্ত, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলার সুসংবাদ রয়েছে। সেটি হচ্ছে 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনে সংশোধনের কাজও করবে তাদের জন্যই তো সুকুমার স্থান রয়েছে, স্বর্গ রয়েছে, জান্নাত রয়েছে, বাগান রয়েছে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে। এই তো হচ্ছে বিরাট সাফল্য, এই কথা সত্য সুনিশ্চিত। তো আমরা আজ একটু সংশোধনের কাজ করে এই যে স্বস্তি জাতি অনুভব করছে 2024 সালে, এর পূর্বে কখনো পায়নি এরা। 1947 থেকে 1971, আর 1971 থেকে 2024 কখনো পায়নি। খুনি হাসিনা এবং তার মতো যারা আরো খুনি রয়েছে, এবং খুনিদের যারা মদদ জুগিয়েছে এবং মদদগার যারা, তাদের ব্যাপারে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। পৃথিবীর ইতিহাসে খুনি হাসিনা যেভাবে পালালো, এইরকম ইতিহাস আর কারো নেই। সেনা প্রধানের উপরে সবাই নাখোশ ছিলেন, কিন্তু এখন জাতি বুঝতে পেরেছেন এই সেনাদের সত্যি দেশপ্রেম। পুলিশ ভাই বোনদেরও একই অবস্থা। সকল যারা দেশপ্রেমিক তারা কিন্তু দেশে রয়ে গেছেন, আর অনেকে যারা দেশদ্রোহী পালিয়েছেন খুনি হাসিনার মতো, আবার অনেকে
পালানোর চেষ্টা করে ধরাও খেয়েছেন। এর পরের আয়াতে বলা হচ্ছে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যে রব প্রথমবারে সৃষ্টি করেছেন সেই রবই আবার সেসবের পুনরাবৃত্তি ঘটাবেন। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, রব হলেন ক্ষমাশীল প্রেমময়। যুল আরশিল মাজিদ, সম্মানিত সংসদের মালিক, সুমহান মর্যাদার অধিকারী। 16 নম্বর আয়াতে বলা আছে ফাআলুল লিমা ইউরিদ, রব যা চান তাই করেন। 17তে বলা আছে হাল আতাকা হাদিসুল জুনুদ, আচ্ছা তুমি কি সৈন্য বাহিনীগুলোর হাদিস কিছু পেয়েছ? ফিরআউনা ওয়া সামুদ, দেশ প্রধানের ও সামুদের। 19 নম্বর আয়াতে বলা আছে বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, কিন্তু আয়াত গোপনকারী কাফেররা তো মিথ্যা আরোপ করতেই ব্যস্ত থাকে। আর 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আসলে আল্লাহ তাদেরকে সব দিক থেকে যে ঘিরে রেখেছেন। তো আজ এই মুহূর্তে যারা দেশ পরিচালনা করার কাজে ব্যস্ত হয়ে গেছেন তাদের সকলকে আমি এই রব্বানি কনস্টিটিউশন থেকে জানিয়ে দিলাম, আপনাদের সকলকে এই আয়াতগুলি স্মরণে রাখতে হবে। আল্লাহ তাআলার পাকড়াও খুব কঠিন। মাতৃভূমি থেকে এইভাবে বিতাড়িত হবে শেখ হাসিনা কখনো চিন্তা করেনি, এবং ভারতকে যা কিছু দিয়েছে চিরকাল মনে রাখবে। এই বাক্যটি তার জীবদ্দশায় আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে এটি ভুল। আর যারা হাসিনার এই খুনির সাপোর্ট করে এই দলের সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করেছেন বা এর পূর্বে অন্য খুনির দলের সাথে আপনারা যারা গিয়েছেন, বেরোয় আসুন, তওবার সুযোগ রয়েছে। নইলে আল্লাহ ছেড়ে দেন, এটি কখনো মনে রাখবেন না। কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না।